আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদেরকে পবিত্র মানুষ বানিয়ে, আশরাফুল মাখলুকাত বানিয়ে, ঈমানের মতো মহা দৌলত দান করে মুসলমান বানিয়ে পবিত্র জুমআর দিনে তার ঘর মসজিদে এসে বসার মতো তৌফিক দিয়েছেন। চিল্লায়া বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কৃতজ্ঞতা জ্ঞাপনের নির্দেশ করেছেন বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর পরে যদি আর কারো শুকরিয়া আদায় করতে হয়, যদি আর কারো কৃতজ্ঞতা আদায় করতে হয়, তাহলে কার কৃতজ্ঞতা আদায় করতে হবে বলুন তো দেখি? পিতামাতা। কার শুকরিয়া আদায় করতে হবে? পিতামাতা। কেন? আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাই। আল্লাহ বলে, ও আমার বান্দা, তোমার মা তোমাকে অনেক কষ্টে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট স্বীকার করেছে তোমার মা। শুধু কি তা? ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করিয়েছে। সন্তানের বাবা যারা আমরা হয়েছি, আমরা যারা ফ্যামিলির সঙ্গে সময় দিই, কিছুটা অনুভব করতে পারি একজন মা সন্তানকে দুধ পান করাতে গিয়ে কতটুকুন কষ্ট অনুভব করে, তার কিছুটা আমরা কি করতে পারি? কিছুটা অনুভব করতে পারি, পুরাটা পারি না। আল্লাহ বলেন, একজন মা দীর্ঘ 9টি মাস গর্ভে ধারণ করেছে, অনেক কষ্ট স্বীকার করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করিয়েছে। সুতরাং হে আমার বান্দা, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাই, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আর এর পাশাপাশি তোমাদের মাতা এবং পিতার শুকরিয়া আদায় করো বলি সুবহানাল্লাহ। এটা কি আমি বানায়া বললাম? কোরআনের আয়াত। আল্লাহ বলেন, আনিশকুরলি, আমি যে তোমাকে বানিয়েছি, সুন্দর করে তোমাকে বানালাম, সেজন্য আমার শুকরিয়া আদায় করো। ওয়ালি ওয়ালিদাই, আর তুমি যাদের মাধ্যমে দুনিয়ায় এসেছো, যে পিতা আর মাতার কারণে তুমি দুনিয়ায় আসতে পেরেছো, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হতে পেরেছো, তাদেরও তুমি কি আদায় করো? শুকরিয়া আদায় করো। আমরা শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আপনারা বুঝে ফেলছেন আমার আজকের আলোচ্য বিষয় পিতামাতার অধিকার। পিতামাতা আমাদের কাছে কি পাবে, আমাদের থেকে তাদের পাওনাটা কি, সে বিষয়ে আজকে আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নির্দেশ দেন, হে আমার বান্দারা, তোমরা ইবাদত করবে একমাত্র আমি আল্লাহর, আমি আল্লাহর বাহিরে আর কারো ইবাদত করবে না। আল্লাহ নিজের কথা বলে, নিজের ইবাদত করার কথা বলে, এর সাথে সাথে যে কথাটি আল্লাহ বলেছেন সে কথাটি হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দা, ইবাদত করবে একমাত্র আমার বাহিরে আর কারো ইবাদত করতে পারবে না। কি বলেন, করা যাবে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? মনে হয় যাবে না। ইবাদত করবে একমাত্র কার? আরেকটু আওয়াজ দিয়ে বলি, কার? আল্লাহ। চিল্লায় বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। তোমার রব চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে, এইটা কোনো ঝুলন্ত নয়, চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ফয়সালা। লা তা'বুদু ইল্লা ইয়্যা, কেবলমাত্র একমাত্র ইবাদত করবে আমি আল্লাহর, বলে সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে আল্লাহ বলেন আর মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে। কি ব্যবহার করবে? এটা কথা বলতে হবে, কি ব্যবহার করবে? ভালো ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ বলেন দেখো, সময়ের পরিক্রমায়, কালের পরিক্রমায় একদিন যেই বাবা যুবক ছিল, যেই মা যুবতী ছিল, সেই মা সেই বাবা একদিন কালের পরিক্রমায় বার্ধক্যে উপনীত হবে, অথবা যে কোনো একজন উপনীত হবে, তারা বেঁচে থাকবে। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, শোনো, বার্ধক্যে যখন মানুষ উপনীত হয় তখন অনেক কিছুই হয়তো এলোমেলো করে ফেলে। কি বলেন ভাই, করে না? কম বেশি করে কি করে না? আপনি শহরে থাকেন, হয়তো আপনার শহরের বাসাটা খুব টিপটপ, আপনার মা বাবা এমন বাসায় আগে থাকেনি, গ্রামে থেকেছে। আপনার অ্যাটাচ বাথরুম হয়তো সে কোনোদিন ব্যবহার করেনি, আপনার বাসায় এসে সুন্দর টিপটপ বাসা ব্যবহার করতে গিয়ে আপনার মা আপনার বাবা নোংরা করে ফেলতে পারে কি পারে না? কথা বলেন একটু, পারে কি পারে না? তো আপনার মা বাবা বিরুদ্ধ হবে, তাদের আচরণ কিছুটা আপনার কাছে বিরক্তিকর মনে হতে পারে, এমন কিছু আচরণ তারা করলেও করতে পারে। বলে কেন করবে? তারা কি বোঝে না? শোনে, আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলে দেখো দেখো, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি, একটা নির্দিষ্ট সময় সীমা তোমাদেরকে দিয়েছি, এরপরে ওয়ামিনকুম মান ইউতাওয়াফা ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমুর লিকাইলা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ। আল্লাহ বলেন দেখো, একটা বয়সের পরে আমি আল্লাহ কাউকে মউত দিয়ে আমার কাছে উঠায় আনি, আর কিছু মানুষকে আমি আল্লাহ আরযালুল উমরে পৌঁছিয়ে দেই। আমি শব্দটা আরবি শব্দ বলেছি, আপনারা অনেক সময় ইংরেজি শব্দ শেখেন না? কি বলেন, শেখেন কি শেখেন না? শেখেন। তো আরবি শব্দ কিছু শেখা উচিত। আরযালুল উমর, সব শব্দের বাংলা সঠিক হয় না। আরযালুল উমরে আমি আল্লাহ পৌঁছিয়ে দিই। আরযালুল উমর কাকে বলে? জীবনের একেবারে শেষ প্রান্তকে, যেই বয়সে গেলে, যেই বয়সে উপনীত হলে একজন মানুষ ছোট বাচ্চার মতো হয়ে যায়। একজন 2 বছরের বাচ্চা যেমন তত বুঝসুঝ রাখে না, বুদ্ধি থাকে না, একটা সুন্দর দেহের মানুষ, সুন্দর মেধাওয়ালা মানুষ যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, সেও ছোট বাচ্চার মতো অবুঝ হয়ে যায়, অনেক কিছুই যেন সে বোঝে না। খেয়েও বলে আমি তো খাইনি। কি বলেন, নাই এরকম মুরব্বী অনেক বাড়িতে আছে, অনেক বাড়িতে মারা আছে, দাদিরা আছে, বৌমা খাবারও দিয়েছে, খাবার খেয়ে কিছুক্ষণ পরে, ঘন্টাখানেক পরে যখন ছেলে বাড়িতে আসে, বলে বাবা তোর বউ তো আজকে খাবার দেয়নি। কি এরকম মুরব্বী নাই আপনাদের এলাকায়? আমার তো জানা আছে। ছেলে যখন এই কথা শুনে, আমার মাকে খাবার দেয় না, এত বড় কথা, বাস স্ত্রীর উপর কি শুরু হয়ে যায়? উত্তম মাধ্যম শুরু হয়ে যায়। এমন পুরুষ আছে না? নাই, আছে আছে। আপনারা স্বীকার করলেও আছে, স্বীকার না করলেও আছে। তো এটা কি ওই মায়ের দোষ? আসলে সে স্মৃতি হারিয়ে ফেলছে, স্মৃতিশক্তি তার কমে গেছে। ছোট বাচ্চা যেমন 1 ঘন্টা আগে খাওয়ার পরে একটু পরে এসে বলে মা আমি তো খাইনি, আবার খাবার দাও। আল্লাহ বলেন শোনো, আমি আল্লাহ একটা সময় পরে কাউকে হয়তো মউত দিয়ে আমার কাছে তুলে নিই, আর কাউকে আমি আল্লাহ একটা বয়সে উপনীত করি, যে বয়সকে আরবিতে বলা হয় আরযালুল উমর, অর্থাৎ যে বয়সে উপনীত হলে একজন মানুষ কোনো কিছু করার পরেও বলে আমি করি নাই, কোনো কিছু খাওয়ার পরেও বলে আমি খাই নাই, তার মানে সে ছোট বাচ্চার মতো হয়ে যায়।
সেই বয়সে আমিও যেতে পারি তো নাকি? কি বলেন? বেঁচে থাকলে যাবো কি যাব না? আমরা যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বয়সটা থেকে মুক্তি চেয়েছেন। এই বয়স থেকে কি চেয়েছেন? কথা বলে না। এই দোয়া তো করতে পারবো না। আমি তো চাই আমার হায়াতে 120 বছর হোক। আমাদের নবীজি কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? একটু কথা বলেন, কত বছর বয়সে? 63 উপরে বয়স আছে। এখানে অনেকে আসি না? আমরা আসি না? যে বয়সটা পাচ্ছেন 63 উপরে, এটা বোনাস। এটা কি বয়স? বোনাস বয়স। নবীজি মারা গেছেন 63 বছর বয়সে। যখন নবীজি ইন্তেকাল করেছেন, নবীজির সবগুলি দাড়িও কাল সাদা হয়নি, সবগুলি চুলও কি হয়নি? সাদা হয়নি। কিছু দাড়ি কিছু চুল সাদা হয়েছিল। নবীজি মারা গেছে মাত্র 63 বছর বয়স। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, ও আল্লাহ, তুমি আমাকে এমন বয়সে উপনীত করিও না যে বয়সে আমাকে অন্যের দ্বারস্থ হতে হয়, অন্যের ঘরে বোঝা হয়ে থাকতে হয়। ও আল্লাহ, এই বয়স থেকে তুমি আমাকে পানাহ দাও। সকলে দোয়া করবেন। নবীজি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমর। শব্দটা একটু কঠিন। মিন আরজালিল উমর, অর্থাৎ হে আল্লাহ, যে বয়সে গেলে মানুষ হিতাহিত জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলে, যে বয়সে গেলে মানুষ ছোট বাচ্চার মতো হয়ে যায়, ও আল্লাহ, সেই বয়স থেকে আপনি আমাকে মুক্তি দেন, আপনি আমাকে পানাহ দেন। দোয়া করবো তো ইনশাআল্লাহ? দোয়া করবো। তো এখন আপনার আমার বাবা মা, তারা এরকম বয়সে পৌঁছে গেলে দুই একটি আচরণ আমাদেরকে কষ্টদায়ক দিলেও দিতে পারে। কি বলেন? পারে কি পারে না? তারা কষ্ট দিতে পারে, তাদের আচরণে আপনার কষ্ট হতে পারে। সেটা কি আল্লাহ জানে কি জানে না? কি বলেন আপনারা? জানে কি জানে না? আপনি দুইটা ছেলেকে বাজারে পাঠিয়ে দিয়েছেন। ছোট ছেলেটা একটু দুষ্ট, তো এখন বাজারে গিয়ে দুষ্টামি করতে পারে, দৌড় দিয়ে সাইকেলের নিচে যেতে পারে, দৌড় দিয়ে গাড়ির তলে চলে যেতে পারে। আপনি বড় ছেলেকে কি বলে দিবেন? বাবা, ওকে দেখে রাখিস। কি বলেন? বলবেন কি বলবেন না? বাবা, ওকে কি করে রাখবি? দেখে রাখবি, হাত ধরে রাখবি, যেন দৌড় দিয়ে কই না চলে যায়, গাড়ির তলে চলে না যায়। কারণ আপনি জানেন আপনার এই ছেলেটা এমনটা করতে পারে। তো আল্লাহ তো জানে একজন মা বাবা যখন বার্ধক্যে উপনীত হবে, সে এমন কিছু আচরণ হয়তো করবে যে আচরণে সন্তানের কষ্ট লাগতে পারে, যে আচরণে ছেলে মেয়ের একটু খারাপ লাগতে পারে। সেজন্য আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা শোনো শোনো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে তোমরা ভালো ব্যবহার করবে, খারাপ ব্যবহার তোমরা করবে না। বলে কেমন ব্যবহার করবো না? আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলে, দেখো, তাদের সাথে এমন কোন আচরণ করিও না, তারা কান্না করবে তো দূরের কথা, উফ, আহ, এই শব্দটুকু যেন তাদের জবান থেকে বের না হয়। এমন কোন কথা তাদেরকে বলবে না, এমন কোন আচরণ তাদের সাথে করবে না যে তুমি সন্তানের আচরণে, তোমার কথায়, তোমার স্ত্রীর কথায়, তোমার বৃদ্ধা মা, তোমার বৃদ্ধ বাবা বলল, আহ, ও আমার ছেলে, আমার ছেলের বউ এটা কেমন আচরণ করলো, এমন আহ ও কারণে ওয়ালা মা এই দুনিয়াতে, এই গাইবান্ধার জমিনে আছে না নাই? কথা বলেন আপনারা, আছে না নাই? বলে হুজুর খালি মিরপুরে আছে। কোথায় আছে? খালি মিরপুরে আছে, যে মা মরে পচে যায় আর সন্তানরা টেরও পায় না। মা কি সেই সন্তানগুলিকে শিক্ষিত করে নাই? কথা বলেন, করে নাই? একজন ছেলেকে সচিব বানিয়েছে, যুগ্ম সচিব মংলা পোর্টের, আরেকজন ছেলেকে বুয়েটের শিক্ষক বানিয়েছে, আরেকজন ছেলেকে কানাডা প্রবাসী করেছে, মেয়েকে স্কুলের শিক্ষিকা বানিয়েছে। সেই মা মনে হয় শুয়ে বসেই এমনটা করেছে। নিজের রক্তকে পানি করে, খেয়ে না খেয়ে, দিনের পর দিন কষ্ট করে, টেক কেয়ার করে এই সন্তানগুলিকে শিক্ষিত করতে চেষ্টা করেছে। তারা শিক্ষিত হয়েছে বটে, প্রকৃত মানুষ হয়নি। শিক্ষিত হয়েছে, মানুষ হয়নি, শিক্ষিত শয়তান পেয়েছে।
কেমন কথা! মা ফ্ল্যাটের মধ্যে পড়ে থাকে, তুমি একজন সচিব, তুমি কত বিচার করে বেড়াও, তুমি কত প্রশাসন চালিয়ে বেরিয়েছ, নিজের মায়ের খোঁজটা তুমি রাখতে পারো না। তোমার এই জীবন রাখার চেয়ে মাটির তলে ঢুকে যাওয়াই উত্তম। চেহারা দেখাও কি করে? তুমি বুয়েটের শিক্ষক, তুমি স্কুলের শিক্ষিকা, তোমার মা পড়ে আছে, খবরও তোমাদের নাই। আবার ফ্ল্যাটের যে চিত্র, যে নোংরা অবস্থা! আমার তো মনে হয় 6 মাসও সেই ফ্ল্যাট ঝাড়া দেয়, সেই ফ্ল্যাট পরিষ্কার করা হয়নি। তো যাই হোক ভাই, সেই মার কথা শুধু আমরা শুনবো আর মনে করব ওই রকম হতভাগিনী মা, ওই রকম দুর্ভাগা মা মনে হয় শুধু মিরপুর পল্লবীতে আছে, আমাদের গাইবান্ধায় মনে হয় নাই। আছে, আছে, হয়তো সেটা ফুটে উঠেছে, সেটা প্রকাশ পেয়েছে। আমাদের সমাজের সেই মায়ের কষ্টের কাহিনী হয়তো আমরা জানি না। আমরা যারা এখনো আমাদের মা বেঁচে আছে, আমরা মেহেরবানি করে মা এবং বাবাকে কদর করি, মা এবং বাবাকে মূল্য দেওয়ার চেষ্টা করি। এই মা এবং বাবা যতদিন বেঁচে আছে আপনি ততদিন বুঝবেন না এই মা কি জিনিস, এই বাবা কি জিনিস। বিশ্বাস না হয় এখানে যারা আছে মাকেও হারিয়েছে, বাবাকেও হারিয়েছে, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে দেখেন, ও ভাই তোমার যে মা নাই তোমার কেমন লাগে? যাদের মা আছে বাবা আছে, আপনি যত টাকাওয়ালাই হন না কেন, আপনি যত বয়সী হন না কেন, মা কিন্তু ফোন দিয়ে বলে, বাবা খানা খাইছিস? বাবা কোনো সমস্যা নাই তো? কি বলেন, বলে কি বলে না মারা? তো ভাই, মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফ, এমন কোন আচরণ করো না তোমার মা তোমার বাবা আহ বলে, উহ বলে। ওয়ালা তানহারহুমা, তাদেরকে কাঁদিও না, কাঁদায়ও না। তাহলে কি করবো? আল্লাহ বলেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলো। আরো কেমন করবে? আল্লাহ বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, পিতামাতার জন্য দয়ার পাখাকে তুমি বিছিয়ে দাও, দয়ার পাখাকে তুমি বিছিয়ে দাও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর শুধু ভালো ব্যবহার করবা তাই যথেষ্ট না, না, আহ বলাতে পারবে না, কাঁদাইতে পারবে না, তারা তোমাকে কষ্ট দিলেও তুমি তাদেরকে কাঁদাইতে পারবে না। তাদের সাথে দয়ার আচরণ তোমাকে করতে হবে। শুধু তাই নয়, রাতের আধারে আমি আল্লাহর দরবারে সেজদা দিয়ে, আমি আল্লাহর দরবারে হাত দুখানা তুলে, নামাজ আনতে আমার দরবারে হাত দুখানা তুলে, তোমার দায়িত্ব হলো তোমার পিতা মাতার জন্য দোয়া করা। সকলে একটু পড়ি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া তো আমরা পড়ি, অর্থ কি? হে আমাদের রব, ইরহামহুমা, আমার মা আমার বাবার উপরে আপনি দয়ার আচরণ করেন। কেমন আচরণ করবেন, কেমন দয়া করবেন? কামা রাব্বায়ানি সগীরা, যেমন দয়া ছোটবেলায় আমার মা বাবা আমার সাথে করেছে। আমরা মার কোলে কত পেশাব করে দিয়েছি, বাবার কোলে কত পেশাব করে দিয়েছি। কোনোদিন আমার মা আমার বাবা তো আমাদেরকে এরকম ভাবে ফেলে দেয়, আমাদেরকে দূরে সরায় দেয়, বরং মহব্বত করে নিজের গায়ের কাপড়টা দিয়ে, ওড়নাটা দিয়ে, বাবা তার লুঙ্গিটা দিয়ে আমার শরীরের পেশাবটা মুছে দিয়েছে যেন আমার ঠান্ডা না লাগে। সে কষ্ট করেছে, আমাকে কষ্ট করতে দেয়নি। তাহলে আজ আমার মা আমার বাবা হয়তো আমার ফ্ল্যাটটা একটু নোংরা করছে, হয়তো আমার ওয়াশরুমটা একটু নোংরা করছে, তার কারণে আমার বউ কিভাবে আমার মা বাবাকে কথা বলে, এত বড় কলিজা হয় কোত্থেকে? নাই, এমন বউ নাই? অভিযোগ করে স্বামীর কাছে, তোমার মা বাথরুম নষ্ট করে ফেলে, তোমার মা রুম নষ্ট করে ফেলে, এমন অভিযোগ করেনেওয়ালা বউ আছে। সেই বউদেরকে বলে দিবেন, সাবধান, আমার মা কষ্ট করে আমাকে লালন পালন করেছে, তুমি যেমন তোমার সন্তানের জন্য কষ্ট করো, ঠিক তেমনি আমার জন্য আমার মা তেমনটা কষ্ট করেছে। ভাই, সময় অনেক চলে গেছে, মা বাবার সাথে কেমন আচরণ করব?
এক কথায় উত্তর আমি দিয়ে দেব, আপনি ওই বয়সে গেলে, আপনি বুড়ো হলে আপনার সন্তানের কাছে আপনি যেমন আচরণ আশা করেন, আপনার যখন 80 বছর বয়স হবে আপনি আপনার সন্তানের কাছ থেকে যেমন ব্যবহারটা কল্পনা করতে পারেন, যেমন ব্যবহারটা আশা করেন, তাহলে আপনারও উচিত সেই একই ব্যবহার আপনার বৃদ্ধ বাবা বৃদ্ধা মায়ের সাথে করা। কি বলেন, ঠিক কি ঠিক না? আপনি বুড়া হলে যেমন আচরণ আশা করেন সেই আচরণটাই আপনি আপনার মা বাবার সাথে করবেন। এক কথা, আপনার স্ত্রীকে বলবেন, দেখো তুমি একদিন বৃদ্ধা হবে, তুমি তোমার পুত্রবধূর কাছ থেকে যেমন ব্যবহার যেমন বিহেভ আশা করো, সেই বিহেভটা সেই ব্যবহারটা তুমি আজকে আমার মার সাথে করো। তুমি যদি আমার মার সাথে ভালো ব্যবহার করো, তোমার পুত্রবধূ তোমার সাথে কি করবে? ভালো ব্যবহার করবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, অন্যান্য অপরাধের আযাব, কেউ নামাজ পড়ে না, কেউ রোজা রাখে না, সেই শাস্তি আল্লাহ তাআলা কিয়ামতে দিবে। কোথায় দিবে? কিয়ামতে দিবে। কিন্তু যেই সন্তান মা বাবাকে কষ্ট দেয়, যেই সন্তান মা বাবার অবাধ্য সন্তান, সেই সন্তানকে কিয়ামতে তো আযাব দিবেই, দুনিয়াতেও আল্লাহ আযাবের মধ্যে গ্রেফতার করবে, বলে নাউজুবিল্লাহ। একটি ঘটনা বলে শেষ করছি। এক বয়স্ক ব্যক্তি তার বৃদ্ধ বাবাকে ঘর থেকে টেনে টেনে বের করে নিয়ে যাচ্ছে। বের করে নিয়ে টানতে 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 একটা গাছের কাছে নিয়ে গেছে। সেই গাছ অতিক্রম করে আরো সামনে নিয়ে যায়। আরো কোথায় নিয়ে যায়? সামনের দিকে নিয়ে যাচ্ছে। সেই বৃদ্ধ বাবা বলে, বাবা আমাকে আর সামনে নিস না, আমাকে আর টেনে টেনে আর সামনে নিয়ে যাস না। বলে, কেন? বলে, তুই যে আমাকে এই গাছ পর্যন্ত নিয়ে এসেছিস, এটা তোর দোষ নয়, এটা আমার কর্মফল। বাবা, এটা তোর দোষ না, এটা কার কর্মফল? আমার কর্মফল। বলে, কেমনে? বলে, দেখ, তোর দাদাকেও আমি যুবক বয়সে, আমি যখন যুবক ছিলাম, তোর দাদা যখন বৃদ্ধ ছিল, কোনো একটা কারণে তোর দাদাকেও বাড়ি থেকে বের করে টানতে 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 এই গাছ পর্যন্ত আমি নিয়ে এসেছিলাম। বাবা, তো তুইও আমাকে এই গাছ পর্যন্ত আনবি, এটা আমার জানা ছিল। তুই আমাকে আর সামনে টেনে নিস না বাবা। আজকে যে তুই আমাকে ঘর থেকে টেনে হেঁচড়ে বের করে গাছ পর্যন্ত এনেছিস, এটা তোর দোষ নয়, এটা আমার কর্মফল। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে আমি আমার মা বাবার সাথে যে আচরণ করছি, কিয়ামতে তো শাস্তি হবেই, আখিরাতে তো শাস্তি হবেই। এটা নিশ্চিত জেনে নেন, আপনার সন্তানও তার চেয়ে খারাপ আচরণ আপনার সাথে করবে, বলি নাউজুবিল্লাহ। আজকের কথার সারাংশ, আমরা কেউ মা বাবাকে কষ্ট দেব না। কে কে দেব না? হাত তোলা যাবে নাকি বেয়াদবি হবে? এটা হাত তুলে দেখাই। আমরা মা বাবাকে কষ্ট দেব না। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলে আমি। যাদের মা বাবা মারা গেছে তারা কি করব? তারা মা বাবার জন্য দোয়া করব। কি করব? আল্লাহ, বেঁচে থাকতে তাদের হকটা সেভাবে আদায় করতে পারিনি, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে কবরের মধ্যে তাদের সাথে দয়ার আচরণ তুমি করো। দোয়াটা করতে পারবো ইনশাআল্লাহ। আর সন্তানকে যত কিছুই বানান না কেন, যত শিক্ষিতই বানান না কেন, আমি সেটা না করব না। বুয়েট ডুয়েট ঢাকা ভার্সিটি যা মনে চায় সেখানকার প্রফেসর বানান, কিন্তু এর পাশাপাশি সেই সন্তানের মধ্যে আল্লাহর ভয়টা ঢুকিয়ে দেন, সেই সন্তানের মধ্যে দিন ঢুকিয়ে দেন। কোন দিনদার সন্তান সে যাই হোক না কেন, জজ ব্যারিস্টার যাই হোক না কেন, সে কোনোদিন মা বাবার সাথে এমন আচরণ করতে পারে না। যদি শুধু সন্তানকে দুনিয়াবি ডিগ্রি নিয়ে দেন আর দিন তার ভিতরে ঢুকায় না দেন, সেই সন্তান নামাজ না পড়ে, আল্লাহকে না চেনে, সেই সন্তান অনেক বড় কিছু হতে পারে, আপনাকে আপনার বার্ধক্যে দেখবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার হক আদায় করার পাশাপাশি নিজের সন্তানদেরকে সুসন্তান হিসেবে, সুনাগরিক হিসেবে, মা বাবার ভক্ত নাগরিক হিসেবে, সন্তান হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।